বর্ষার সঙ্গে ইলিশের সম্পর্ক চিরদিনের। আর বর্ষাকালে ইলিশ না খেলে বাঙালির যেন বর্ষাকালটাই অসম্পূর্ণ থেকে যায়। নমস্কার বন্ধুরা, আমি সম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব ইলিশের নতুনত্ব একটি রেসিপি, যা খুব সহজেই তৈরি করা যায় আর খুব কম উপকরণে স্বাদে একেবারে খাঁটি বাঙালির আলাদা ছোঁয়া। রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন এই ইলিশ মাছের নতুনত্ব এবং সেরা স্বাদের ইলিশের রেসিপিটা কীভাবে বানানো যায় শুরু করা যাক। ইলিশ মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর মাছগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন মাছের মধ্যে কিন্তু বেশ ডিমও হয়ে আছে। তো যাই হোক, এখন জলটাকে ঝরানো হয়ে গেছে ভালো করে। এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর মাছের মধ্যে জল শুদ্ধ মশলা মাখালে মাছের মধ্যে মশলাটা যায়ও না, তো সেই জন্য জলটাকে বন্ধুরা অবশ্যই ঝরিয়ে তারপর এর মধ্যে নুন হলুদ মাখাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। তো নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে মাছের মধ্যে সুন্দর করে এটাকে মাখিয়ে আমি 10 মিনিট পর্যন্ত ম্যারিনেট করতে রেখে দেবো। তো সুন্দর করে ভালো করে মাখিয়ে নিলে মাছের মধ্যে এটা বেশ ভালোভাবে মশলাটা চলে যাবে। আর এর আগেও বন্ধুরা আমি বিভিন্ন রকমের ইলিশ মাছের রেসিপি আগেই শেয়ার করেছি। আমার একটা প্লেলিস্ট করা আছে ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি, ইলিশ পোলাও, তারপরে ইলিশ মাছের নানান ধরনের রেসিপি, তারপরে রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির ইলিশ, দই ইলিশ, সর্ষে ইলিশ, আরও নানান ধরনের মালাই ইলিশ রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে বন্ধুরা দেখে নিতে পারেন। তবে এই রেসিপিটা অন্যান্য রেসিপির চেয়ে একেবারেই অন্যরকম, খাঁটি বাঙালির আলাদা ছোঁয়া, ভীষণই সুস্বাদু হয়েছিল। তো দেখুন ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট পর্যন্ত আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে আমি দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একটা মোটা সর পড়েছে। আর এই সরটাই আমার প্রয়োজন মানে এই রেসিপিটা বানানোর জন্য, একটু অন্য রকম বন্ধুরা, তাই প্লিজ সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখুন, আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। একদম নতুনত্ব রেসিপি। দেখুন সরটাকে আমি তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। আর 4 পিস মাছের জন্য এতটা সর আমার লাগবেই। ভীষণই ভালো হয়েছিল খেতে, আবারও বলছি বন্ধুরা একটু অন্য রকম। এখানে আমি 7টার মতো কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি এখানে পোস্ত, ছোট চামচের ভর্তি 2 চামচ পোস্ত। এই সব কিছু অল্প একটু জল দিয়ে আমি মিক্সিতে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। আর এইগুলো দেওয়ার জন্যই কিন্তু ইলিশ মাছের স্বাদটা দুর্দান্ত হয়েছিল, ভীষণই সুস্বাদু হয়েছিল। তো দেখুন আমি মিক্সিটা খুলে আপনাদের দেখাচ্ছি। মিক্সার জারটা অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি, একটু মাখো মাখো মতোই রেখেছি। তো এবার একটা ছোট বোলের মধ্যে এটাকে ঢেলে নিলাম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে, তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখুন সবটা আমি ভালো করে ঢেলে নিয়েছি। এবার ওই মশলাটা যেটা বেটেছিলাম সেটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ এটাতে সব কিছু মশলা মেলাবো। এখানেই শেষ নয়, এখনও কিছু মশলা মেলানোর বাকি আছে। তো দেখুন শেষ পর্যন্ত, নাহলে কিন্তু অনেকটাই আপনাদের মিস হয়ে যাবে। তো ওই মশলার বাটিতে যেটা একটু লেগেছিল সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আর ইলিশ মাছের গ্রেভি একটু পাতলা পাতলাই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই না? ভাত দিয়ে যেহেতু সাধারণত খাওয়া হয়, তো একটু পাতলা পাতলাই ভালো লাগে। এখানে 2 চামচ সাদা সর্ষে বাটা দিলাম, ছোটো চামচের 2 চামচ দিয়ে এটাকে ভালো করে সবটা ভালো করে মিলিয়ে হবে, কারণ এটা কড়ার মধ্যে নাড়াচাড়া করা যাবে না, তাই এই মিক্সিং বলেই এটাকে ভালো করে মিক্স করতে হবে। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এই রেসিপিটাতে খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য। তা কাশ্মীরি লঙ্কা না দিলেও চলবে। আর এখানে কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে। ইলিশ মাছ সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু বেশি বানানো হয়, তাই না? আপনারা তো অনেকভাবে অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো করে এই রকম বানিয়ে খান বন্ধুরা, কথা দিচ্ছি স্বাদ কিন্তু অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আর এই রকমই বানাতে ইচ্ছা করবে, ইলিশ মাছের রেসিপিটা বারবার বানাতে ইচ্ছা করবে। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটাও একটু বুঝে দিতে হবে, কারণ মাছের মধ্যে নুন মাখানো আছে। নুনটা দিয়ে ভালো করে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। সব কিছু মশলা যেন ভালোভাবে মেলানো হয় সেটাও খেয়াল রাখতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম, কারণ গ্রেভিটা ফুটতে ফুটতে একটু ঘন হয়েই যাবে, তাই পরিমাণ মতোই এখানে আমি জল দিলাম। তবে আপনারা নিজেদের পরিমাণ মতো জল দেবেন। আর ইলিশ মাছ সাধারণত ভাত দিয়েই এটা সার্ভ করা হয়। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে ছোটো চামচে 3 চামচ সর্ষের তেল দিলাম।
আর দেখুন সর্ষের তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এর কালারটাও কিন্তু বদলে যাবে। খুব সুন্দর একটা মিষ্টি বাসন্তী কালার এসছে না, দেখুন দেখতেই কত সুন্দর লাগছে। আর এই রান্নাটা পুরো হওয়ার পর এটা দেখতে আরও সুন্দর হবে, খেতেও কীরকম সুন্দর হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ওই যে 10 মিনিট আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছগুলো, সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে আরও 10 মিনিট এটাকে আমি রেখে দেবো, কারণ তবেই কিন্তু মাছের টেস্টটা ভালো হবে। সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু রান্না করলে হবে না, এভাবে এটাকে 10 মিনিট ডুবিয়ে রেখে দেবো, তাতে কিন্তু টেস্ট আরও বাড়বে। তা আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। এবার এটাকে ঢেকে রাখলাম, 10 মিনিট সাইড করে রেখে দেবো। এবার 10 মিনিট পর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন তেল কিন্তু দিইনি, তেল একদমই নেই, খালি হালকা একটু ব্রাশ করে নিয়েছি, কারণ শুকনো খোলার মধ্যে দিলে যদি ওটা আটকে পুড়ে যায়, তো সেই জন্য আমি হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার 10 মিনিট পর ওই মশলা মাখানো মাছগুলো এর মধ্যে খুব আস্তে সাবধানে ঢেলে দিতে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম, ভেঙে যায় খুব সহজেই অন্যান্য মাছের চেয়ে। তো সেই জন্য খুব সাবধানে ইলিশ মাছগুলো এর মধ্যে হালকা করে ঢেলে দিলাম। মাছগুলো একটু ভালো করে একটু খালি করে রাখছি, যাতে প্রত্যেকটা মাছ ভালোভাবে গ্রেভির সাথে ফুটতে পারে। এবার এটাকে আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত হতে দেবো। গ্যাসটা একদম কম করে দিয়ে এটা 10 থেকে 12 মিনিট এটা আমি রান্নাটা হতে দেবো। তো 10 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা ফুটে গেছে, ঘনও হয়ে এসছে আগের চেয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে খান, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখুন আস্তে করে ইলিশ মাছটাকে উল্টে দিচ্ছি, কারণ উল্টো দিকটাও ভালো করে ফোটাতে হবে, নাহলে উল্টো দিকটা উপরের দিকটা কাঁচা ভাবটা থাকলে খেতে ভালো লাগবে না। তাই হালকা হাতে এটাকে 2 চামচের সাহায্যে আমি উল্টে দিলাম। খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু এখন গরম আছে, ইলিশ মাছ এমনিই নরম, আবার গরম থাকলে আরও ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে, তাই খুব সাবধানেই এটাকে উল্টাতে হবে। আর উল্টো দিকটা না ফোটালে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব থাকবে, খেতে ভালো লাগবে না। পুরোটাই যেন গ্রেভির সাথে এপিট ওপিট দুটো পিঠই যেন ভালোভাবে মানে এটা ভাপানো হয়। এখন হালকা হাতে আমি সব কটা মাছ উল্টে দিয়েছি। এবার এটাকে আবারও আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত হতে দেবো। তার আগে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এবার ঢেকে রাখলাম 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তো 5-7 মিনিট পর আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে একদম ভুলবেন না। আর প্লিজ একটা লাইক দেবেন ভিডিওটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তা আপনারা এখন এই সময় নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, আমি আর তেলটা দিচ্ছি না। তো দেখুন রান্নাটা আমার মোটামুটি বেশ হয়েই গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটাকে আরও আমি 1 মিনিট পর্যন্ত একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। তো 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা খুলে দিচ্ছি। রান্নাটা আমার একদম রেডি। এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।